নবম পে স্কেল 2026 কবে হবে ঘোষণা? 9th পে স্কেল নিউ আপডেট 2026। সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনায় আবারও নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে। সরকারি মহলের বিভিন্ন সূত্র বলছে, দীর্ঘদিন ধরে যে নবম পে স্কেলের বিষয়টি ঝুলে আছে সেটি এখন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আবার আলোচনা হয়েছে বলে জানা গেছে। অর্থ উপদেষ্টা বলেছেন, বর্তমান সময়ে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বেতন কাঠামো নতুন করে সমন্বয় করার প্রয়োজন রয়েছে। সেই কারণেই সরকার নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তিনি আরও বলেন, আগের পে স্কেলের তুলনায় এবার গ্রেড ভিত্তিক বেতন কাঠামোতে কিছু পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীদের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া আলোচনায় এসেছে যে নতুন পে স্কেলে গ্রেডের সংখ্যাও বাড়তে পারে। বর্তমানে যে কাঠামো রয়েছে তার থেকে আরও আধুনিক ও সময়োপযোগী একটি কাঠামো তৈরি করার চেষ্টা করছে সরকার। অনেকেই বলছেন 20টির বেশি গ্রেড রাখার বিষয়টিও আলোচনায় এসেছে, যাতে পদভেদে বেতনের পার্থক্য আরও স্পষ্ট হয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, নবম পে স্কেল নিয়ে একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। সেই প্রস্তাব নিয়ে এখন বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের মতামত নেওয়া হচ্ছে। সব দিক বিবেচনা করে খুব শীঘ্রই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে। এদিকে সরকারি চাকরিজীবীদের মধ্যেও নবম পে স্কেল নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই আশা করছেন, যদি দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয় তাহলে সামনে আসন্ন সময়ে নতুন বেতন কাঠামোর সুবিধা পাওয়া সম্ভব হবে। নবম পে স্কেল এখন আর শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে এটি বাস্তবায়নের দিকে এগোচ্ছে। সরকারি মহল থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এ বিষয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে। নবম পে স্কেল নিয়ে আজকের আলোচনায় আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। সরকারি বিভিন্ন সূত্র বলছে, অর্থ মন্ত্রণালয় বর্তমানে নতুন বেতন কাঠামোর খুঁটিনাটি বিষয়গুলো পর্যালোচনা করছে। বিশেষ করে কোন গ্রেডে কত টাকা বৃদ্ধি পাবে এবং কোন পর্যায়ের কর্মচারীরা বেশি সুবিধা পাবে এসব বিষয় নিয়ে বিস্তারিত হিসাব করা হচ্ছে। অর্থ উপদেষ্টার মতে, নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারের আর্থিক সক্ষমতাও বিবেচনায় নিতে হবে। কারণ একসঙ্গে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন বাড়ানো হলে রাষ্ট্রের বাজেটের ওপর বড় ধরনের চাপ পড়তে পারে। তাই ধীরে ধীরে এবং পরিকল্পনাভাবে নবম পে স্কেল কার্যকর করার চিন্তা করা হচ্ছে। আলোচনায় আরও এসেছে যে এবার শুধু মূল বেতন নয়, বরং বিভিন্ন ভাতা নিয়েও পরিবর্তন আসতে পারে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা কিছুটা বাড়ানোর বিষয়টিও আলোচনায় রয়েছে। এতে করে সরকারি চাকরিজীবীদের মোট আয় আগের তুলনায় অনেকটাই বাড়তে পারে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডের সুবিধা। অনেক কর্মচারী দীর্ঘদিন একই গ্রেডে থেকে যান। নতুন পে স্কেলে সেই সমস্যার সমাধানের জন্য পদোন্নতি ও গ্রেড পরিবর্তনের প্রক্রিয়া আরও সহজ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সব দিক মিলিয়ে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে বোঝা যায় নবম পে স্কেল নিয়ে সরকারের ভেতরে প্রস্তুতি চলছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে আলোচনা ও পরিকল্পনার গতি দেখে অনেকেই আশা করছেন খুব বেশি দেরি হবে না।